নমস্কার, আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ব্লাউজের ফ্রন্ট পার্ট কিভাবে জয়েন্ট করতে হয়। ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্ট জয়েন্ট করার আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে তোমরা দেখে নাও আর বুঝতে পারবে। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, চলো। প্রথমে তোমরা ফ্রন্ট পার্টের যে কাপটা হয়, কাপের যে দুটো পার্ট হয় তোমরা জানো, দুদিকে দুটো করে চারটে হয়। সেই চারটে পার্টই তোমরা প্রথমে দেখো, আমি নিচের পার্টটা জয়েন্ট করে নিলাম আস্তরের সঙ্গে বা লাইলিনের সঙ্গে, মেন কাপড়ের। তারপরে আর একটা পার্ট আমি জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে তোমরা ভালো করে সেলাই করে জয়েন্ট করে নিলে তাহলে দুটো পার্ট যখন জুড়বে তখন কিন্তু আর আস্তর বা মেন কাপড় কিছুই সরে যাবে না, সব ঠিকঠাক থাকবে। প্রথমে একটা পার্ট আমি অ্যাড করে নিলাম, তারপরে আর একটা পার্ট আমি নিলাম। কাপের চারটে পার্ট পরপর এরকমভাবে আস্তরের সঙ্গে জয়েন করে নেবে তোমরা ভালোভাবে, সুন্দরভাবে। আর যদি কোথাও এক্সট্রা কাপড় থেকে থাকে জয়েন করার পরে, সেটা কিন্তু সুন্দর করে কেটে ফেলবে, সমান সমান করে নেবে, একটু ছোট বড় রাখবে না। এইভাবে সুন্দর করে সেলাই করে নেবে। আমি সেলাই করে নিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে হুক লাইন, এটা হচ্ছে সাইডে, আর ওদিকে ছোটো অংশটা হচ্ছে হুক লাইন, বড় অংশটা হচ্ছে সাইডে। দুটো হুক লাইন একসঙ্গে ধরবে। আর দেখো, সোজা দিক দুটো কিন্তু এক জায়গায় আছে। তো এইভাবে তোমরা একটা হাফ ইঞ্চিতে দাগ করে নেবে। হাফ ইঞ্চিতে দাগ দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, আমার কিন্তু এটা লাগে না। তোমরা এইভাবে দাগ করে নিলে, তোমরা যারা নতুন তাহলে সেলাই দিতে সুবিধা হবে, বেঁকে যাবে না। এইভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নিয়ে সুন্দর করে ধরে ধরে আস্তে আস্তে সেলাই করবে। তাড়াহুড়োর কোনো দরকার নেই, তাড়াহুড়ো করলে এটা কিন্তু বেঁকে যেতে পারে। তো এইভাবে ডবল সেলাই দিয়ে নেবে, কারণ কাস্টমারের সবসময় ডবল সেলাই লাগে। ডবল সেলাই দিয়ে নেবে। তারপরে দেখো, ওটা জোড়ার পরে এটাও আমি জুড়ে নিলাম। এটা আর দাগ দিলাম না, যেহেতু আমার দাগ দিতে লাগে না, তোমাদের দেখানোর জন্য আগেরটা দাগ দিয়েছিলাম। এটাও একই রকমভাবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে তোমরা যারা নতুন এরকমভাবে সেলাই করে নেবে, আর ডবল সেলাইও দিয়ে নেবে সুন্দর করে। তো আমি ডবল সেলাই দিয়ে নিলাম। তো এরকম দুটো কাপ ডবল সেলাই দেওয়ার পরে দেখো, এই যে ভাঁজ লাইনটা আছে, ভাঁজ লাইনের যে নিচের কাপড়টা হয়, নিচের কাপড়ের এই মুখটা আর এই মুখটা কিন্তু সমান সমানভাবে ধরবে। একদম সমান সমানভাবে ধরে দেখো, সমান সমানভাবে ধরে দু সুত কিন্তু উপরের দিকে উঠে যাবে ছোট অংশটা, আর এই সেলাইটা ওপরের দিকে তুলে দেবে। কাপের ওপরের দিকে তুলে দিয়ে তলার দিকে দেখো, খুব ভালো করে তোমরা দেখে নাও, ওই দিকে বড় সাইড, এই দিকটা ছোট সাইড কিন্তু সমান সমান ধরেছি। তারপরে নিচের দিকে দেখো, সবসময় 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে। সব সময় সব ক্ষেত্রে এইরকম 1 ইঞ্চিতে দিয়ে তির্যকভাবে এরকম একটা ওই সেলাইয়ের শেষ পর্যন্ত দাগ টেনে মিলিয়ে নেবে। তারপরে ওখান থেকে একটা এরকমভাবে সেলাই দেবে, আর শেষের দিকে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে যাতে না খুলে যায়। সেকেন্ডটা ওই একই রকম, দেখো ওদিকটা ছোটো মুখ, এদিকটা বড় মুখ, দুটো মুখ একসাথে একদম মিলিয়ে একটা ভাঁজ দিয়ে আমি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তারপরে সেটা তির্যকভাবে একটা লাইন টেনে নিলাম সেলাই দেওয়ার সুবিধার্থে। তো আমি সেলাই আরেকটা দিয়ে নিলাম। দুটো কাপ আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর রেডি হয়েছে, কোথাও কিন্তু সূচ হয়ে নেই বা চ্যাপটা হয়ে নেই। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছে, দেখো মাঝখানটা কত সুন্দর হয়েছে। দেখো তোমরাও এইভাবেই করবে, কিন্তু তাহলে আর নখ মতো হবে না, আর সুন্দরভাবে কাপ দুটো রেডি হয়ে যাবে। তারপরে দেখো, কাপ দুটো রেডি হওয়ার পরে আমি সাইডের যে পার্ট দুটো হয়, দুদিকে দুটো সাইডের পার্ট, সেই দুটো আস্তরের সঙ্গে মেন কাপড়ের আমি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে সরে না যায় বা সেলাইয়ের সময় আমার অসুবিধা না হয়। জয়েন্টের সময় দুটো আস্তর আর মেন কাপড় আমরা এইভাবে কিন্তু সেলাই দিয়ে নেব। এইভাবে কিন্তু সেলাই দিয়ে নেওয়ার পরে তোমরা কাজটা করলে সুবিধা হবে খুব। তাহলে সেলাইয়ের সময় আর একটু কাপড় এদিক ওদিক সরে যাবে না। আর একটা তোমরা কিন্তু এইভাবেই ভালো করে ধরে এরকমভাবে সমান করেই তোমরা কিন্তু আস্তরের সঙ্গে মেন কাপড়টা এইভাবে জয়েন করে নেবে। আর যদি এরও কোথাও এক্সট্রা কাপড় থাকে কাঁধায় বা কোথাও যদি এক্সট্রা কাপড় থাকে, সেটা কিন্তু ভালো করে কেটে সমান করে নেবে। আমার এক্সট্রা কাপড় নেই বললেই চলে, আর কাঁধার দিকে একটুখানি ছিল, এই আমি কেটে নিলাম। তোমাদেরও এইভাবেই কেটে নেবে। আর এই দেখো, এইভাবে জয়েন করতে হবে। কি করবে, সোজা সাইড দুটো কিন্তু একসাথে ধরবে, আর এইভাবে মুখটা ভালো করে ধরবে। ধরে হাফ ইঞ্চিতেই একটা লাইন টেনে নেবে। হাফ ইঞ্চি করে তোমরা ফিতে ধরে লাইন টানতে পারো। আমি তোমাদের বোঝার জন্য আর সেলাইটা যাতে ভালোভাবে হয়, এইভাবে হাফ ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিলাম। আমার লাগে না এটা। তো এই দাগ বরাবর তোমরাও এরকমভাবে ধরে ধরে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেবে। এরকমভাবে ধরে ধরেই সেলাই দেবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাড়াহুড়ো করলে ছোটো বড়ো বা বাইরে বেরিয়ে যেতে পারে।
তো এই দেখো একটুখানি নিচের দিকে এটা ছোট হচ্ছে, তোমরা কিন্তু এই পার্টটা এরকম টেনে টেনে সেলাই করতে পারো, নিচের পার্টটা কিন্তু কখনোই টানবে না। আর এই যে সেলাইটা মাঝখানের কাপের সেটা কিন্তু তলার দিকে থাকবে, আর এই ওপরের পার্টটা যেটা আমি ধরে আছি সেটা কিন্তু হালকা করে টেনে টেনে আমি সেলাইটা করে দিলাম। দেখো একসঙ্গে মিলে গেছে সেলাইটা। তোমরা কিন্তু নিচের কাপের পার্টটা কোনো দিন টেনে সেলাই করবে না, তাহলে কিন্তু ফিটিংস ভালো আসবে না। তো দেখো এইভাবে আমার সাইডটাও জোড়া হয়ে গেছে। সাইডটা জোড়া হয়ে যাওয়ার পরে একটা তো জুড়ে নিয়েছি, আর একটা জুড়ে নেব। দেখো সোজা সাইডটা কিন্তু একসাথে ধরবে, ওইভাবে সোজা সাইডটা সবসময় একদিকে থাকবে। দেখো ধরলাম, তো তলার দিক থেকে এটা সেলাই ধরতে হবে, না হলে উল্টো হয়ে যাবে। তারপরে এরকম 1/2 ইঞ্চি ধরে ধরে আর একটা সেলাই করে নেবে। আমি এটাতে দাগ দিইনি, আর আমি দাগ ছাড়াই সেলাই করতে পারবো তাই। তো ওপরের এই যে সাইডের অংশটা হয় সেইটা টেনে সেলাই করতে পারো, কাপের অংশটা কোনো দিনও টেনে সেলাই করবে না। তো তোমরা এইভাবে সেলাই করবে, সাইডের অংশটা টেনে টেনে সেলাই করতে পারো, কিন্তু কাপের অংশটা কখনোই টেনে টেনে সেলাই করবে না। সাইডের অংশটা টেনে টেনে সেলাই করলে অনেক সময় ছোট হয়ে যায়, সেটা মেকআপ করে দিতে পারবে, কাপের অংশটা টানবে না। তো দেখো আরেকটা সাইডও আমার রেডি হয়ে গেছে। তারপরে এবারে কি করব দেখো, এই দুটো হচ্ছে কোমরের পার্ট। এই কোমরের পার্টটা দেখো একটা পার্ট নিয়ে নিলাম, লাইলিন সমেত, আমি আর সেলাই করিনি। নিয়ে এবারে সোজা পার্ট দুটো একসাথে ধরে, দেখো সোজা পার্ট একদিকে রয়েছে কিন্তু, করে একসাথে ধরে এইভাবে কিন্তু সেলাই দিতে থাকবে 1/2 ইঞ্চিতে। 1/2 ইঞ্চিতে সেলাই দেওয়ার সময় দেখবে প্রথম কাপের যে এই যে অংশটা আছে, এই যে কাপের অংশটা হুক লাইনের দিকে কিন্তু দু ভাঁজে মুড়ে দেবে, তারপরে সেলাইটা করবে। হুক লাইনের দিকে এটাও আমি মুড়ে দিলাম। দেখো এই যে সেলাইটা 1/2 ইঞ্চিতেই সেলাই যাবে। তো এরকম একসাথে ধরে কিন্তু সুন্দরভাবে সেলাই দেবে, এটাও যেন বেরিয়ে না যায়। আর এই যে এই সেলাইটাও ওই কাপের দিকে বা হুক লাইনের দিকেই কিন্তু মুড়ে দেবে, এটা বাইরের দিকে থাকবে না। তো দেখো এরকমভাবে সেলাই দেওয়ার পরে 2 সুতে একটা এইভাবে সেলাই দিয়ে দেবে, 2 সুত রেখে এইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবে, এটাকে বলে চাপ সেলাই দিয়ে দিলাম। তো দেখো এরকমভাবে ফ্রন্ট পার্টটা আমার হয়ে গেছে, একটা রেডি। তারপরে আরেকটা এরকমভাবেই ওই কোমরের দিকটা এরকম দেখো একই সমান করেই কিন্তু সেলাইটা করবে। এটা আমি আর আস্তার জুড়িনি। তো এইভাবে দেখো এই যে কাপের যেই অংশটা 1 ইঞ্চি সেলাই ছিল সেটা হচ্ছে হুক লাইনের দিকে মুড়ে দিলাম, আর এই সেলাইটাও হুক লাইনের দিকে মুড়ে দিলাম। এরকম 1/2 ইঞ্চিতে সেলাই দিয়ে এটাও একটা চাপ সেলাই দিয়ে নেব 2 সুত রেখে। 2 সুত রেখে এই চাপ সেলাইটা দিলে সুন্দর দেখতেও লাগে, আর এটা কখনো ছেড়ে আসবে না। তোমরা দুটো করে সেলাইও দিতে পারো, আমি সবসময় একটাই সেলাই দিই। তারপরে দেখো আমি হচ্ছে এটা হচ্ছে বাম দিকের পার্ট, আর এটা হচ্ছে ডান দিকের পার্ট। তোমরা অনেক সময় কিন্তু উল্টে পাল্টে যায়, আমারও প্রথম হয়েছে উল্টে যায়। তো তোমরা এইভাবে ফেলে ধরে দেখে নেবে কোন পার্টে হচ্ছে। বাম পার্টে সবসময় হয় কি হুকের ঘর, তো হুকের ঘরটা লাগানোর সময় উল্টো দিকে কাপড়টা ধরবে, উল্টো দিকে কাপড়টা ধরে 1/2 ইঞ্চিতে এইভাবে সেলাই দিয়ে নিয়ে তারপরে সোজা দিকে এইভাবে মুড়ে দেবে, সোজা দিকে এইভাবে সবসময় মুড়ে দেবে। দেখো আমি 4 ইঞ্চিতে কাপড়টা নিয়েছিলাম, উল্টো দিকে রেখে 1/2 ইঞ্চি সেলাই করে তারপরে মুড়ে সোজা দিক থেকে এবারে সেলাই দিচ্ছে। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে 2 সুত রেখে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেবে, এটা ডবল সেলাই দেবে। হুক লাইনটা হবে ওই মাঝখানে, হুকের ঘরগুলো হবে ওই মাঝখানটায়। এটা গেল হুক ঘর, এবারে হবে হুক লাইন। হুক যেখানে লাগানো হবে সেটা হচ্ছে ডান দিকের পার্টে, ডান দিকের পার্টে হুক লাগানো হবে, তাই ডান দিকের পার্টের হুক লাগানোর যে পটিটা সেটা সোজা দিকে বসাবে। বাম দিকের যে পটিটা সেটা কিন্তু উল্টো দিকে প্রথমে বসিয়েছিলাম, এটা সোজা দিকে। দেখো সেলাই করার সময় ওই যে কাপের মাঝখানে সেলাইটা, সেখানে কিন্তু 1 ইঞ্চির মতো পটিটা মুড়ে সেলাই করবে, যাতে হেম দেওয়ার সময় কোথাও টানতে না হয়, কুঁচকে না যায়, তার জন্য। এটা যখন হেম দেবে তখন কিন্তু এই যে মুড়ে রাখা কাপড়টা কাজে লাগবে। তো হুক লাইনের এই পটিটাও আমার লাগানো হয়ে গেছে। এবারে কোমর পটি, কোমর পটিটা এইভাবে আমি 1.5 ইঞ্চির পটি নিয়েছিলাম একটা, এইভাবে 1/2 ইঞ্চি ধরে একদম মুখ থেকে সেলাই করে দেবে, দিয়ে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবে, এরকম উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবে। দুটো পাটেই কিন্তু এরকমভাবে কোমর পটি লাগিয়ে নেবে, দুটো পাটেই। ওটাতে লাগিয়ে নিয়েছিলাম আর এটাতে লাগিয়ে নিলাম কোমর পটিটা। দেখো এরকম 1/2 ইঞ্চিতে ধরে কিন্তু একটা সেলাই দিয়ে নেবে, এক্সট্রা কাপড় মুখের কাছে রাখবে, তারপরে এরকম চাপ সেলাই একটা দিয়ে নেবে। এতে কী হয়, হেম করার সুবিধার্থে এই চাপ সেলাইটা দেখো এরকম সুন্দরভাবে মুড়ে যাবে, এই দিকটা এরকম সুন্দরভাবে মুড়ে যাবে। আর দেখো আমার ফ্রন্ট পার্টগুলো একদম রেডি। আমার ভিডিও যদি তোমাদের একটু কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের যদি কোনো মাপ কাটিং বা ড্রয়িং করতে অসুবিধা হয় আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের দেখিয়ে দেবো।